নমস্কার, আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি দেবরাজদার বাড়িতে। আর দেখতেই পাচ্ছেন এখানে এলাহি আয়োজন। প্রথমে তোমাদেরকে শুভ বিজয়া জানাচ্ছি, সাথে কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। শুভ বিজয়া। মানে পুজো যেতে না যেতেই আর একটা পুজো চলে এসেছে, মানে উৎসবের আমাদের তো কোনো কমতি শেষ নেই, হ্যাঁ, উৎসবের শেষ নেই। এটা তো বাড়ির পুজো বলে এটার একটা আলাদা উত্তেজনাও থাকে তারপরে পরে। তো এটা হয়ে গেল, এরপরে কালী পুজো, ভাইফোঁটা চলতেই থাকবে। ডিসেম্বর আসছে, পরপর আসছে। তুমি কি কি কাজ করলে দেবরাজ? কি কাজ করলাম আজকে? আজকে আমি শুধু একটুখানি ফুল আর মিষ্টি বাজার করেছি, বাকি সব ও করেছে। দশকর্মা, তরিতরকারি যা যা লাগে ও করেছে, এবং শাশুড়ি হেল্প করেছেন, আরও অনেকে হেল্প করেছে। ও খিচুড়ি রান্না করেছে, সবই ও করেছে। আমি খালি ফুল আর মিষ্টি বাজার করেছি, আমি কিছু করিনি। আর উপোস করেছিলে কি নাকি, না সেটাও করো? না, আমি উপোস করি না। আমি উপোস খালি কালী পুজো সময় করি। আমি কল্যাণেশ্বরীতে পুজো দিতে যাই, সেই দিন আমি ডেডিকেটেডলি উপোস করি। আর আজকে মা লক্ষ্মীর সামনে তোমার মা লক্ষ্মী বসে আছে, কেমন লাগছে? আমার তো সবসময় ভালো লাগে। সারা বছর এই লক্ষ্মীর সঙ্গে থাকি, মাঝে মাঝে ওই লক্ষ্মীর সঙ্গে দেখা হয়। আর ছোটবেলার পুজো কেমন কাটতো? নানান বাড়িতে পুজো খেয়ে আমাদের বাড়িতে পুজো হতো। এবার মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার পরই ও দায়িত্ব নেয়, এবং সেইভাবে পুজোটা করার চেষ্টা করে। ছোটোবেলার মানে এক ঝাঁক বন্ধু মিলে এক ঝাঁক বাড়িতে খেতে যেতাম, পেট ভরতো না। মানে অন্তত 30-40টা বাড়িতে তো যেতামই না, এবং অনেক বেশিরভাগই মানে নেমন্তন্ন ছাড়া চলে যেতাম নির্লজ্জের মতন। এটা একটা ফান ছিল আর কি। আর তোমার পুজো কেমন কাট? আমার ছোটবেলায় পুজোটা না ঠিক সেইভাবে আমি এনজয় করতাম না, কারণ বাবা খুব একটা বেরোনো কোথাও পছন্দ করতো না খুব, আর কি আমার 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে এরকম কিছু। তো ছোটবেলার পুজো বলতে ওই পাড়ার প্যান্ডেলে একদিন পুজো দেখতে যাওয়া আর বারান্দায় বসে বসে লোক দেখা, এটাই ছিল। তারপরে একটু বড় হওয়ার পর যখন কলেজেও সেইভাবে আমি মানে ঘুরিনি বন্ধুদের সাথে। আমি যখন চাকরি জয়েন করলাম তারপরে তাও সেটা বন্ধুদের সাথে না, মানে আমার কাজিন সিস্টারদের সবাই মিলে আমরা সারা রাত একটুখানি বেরোতাম, মানে 4টে ঠাকুর দেখতাম, কিন্তু এই বেরোনোটাই আমাদের একটা গাড়ি নিয়ে বেরোনো, ওটাই একটা এনজয়মেন্ট ছিল। তো সেটা ছিল। তারপরে আমার মাসির বাড়িতে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো খুব বড় করে হতো, সেইটা আমার। আর লক্ষ্মী পুজো করা হয়? হ্যাঁ, মানে মাসির বাড়িতে হতো, আর আমার দুর্গাপুজোর থেকে ওটা বেশি মানে ইন্টারেস্টিং ছিল, যে ওখানে যাব, ওটা একদম বাড়ির পুজো, সেটা সেইভাবে আর কি। আর আজকে কি লক্ষ্মী পুজো মানে আমরা যেমন জানি যে নাড়ু, মিষ্টি, সমস্ত কিছু নিজের হাতে কি নাড়ু বানানো হয়েছে নাকি না? না, এতটা গুণী মানুষ আমি নই আর কি, ওগুলো পারি না। আর মাদেরও যেহেতু বয়স হয়ে গেছে, এখন আর এই চাপটা দিই না কাউকেই। তো আমি কিনে আনি, অবশ্যই নাড়ু খেতে খুব ভালোবাসি আর কি, তো কিনে আনি, বা কখনো কখনো মা হয়তো বানায়, কিন্তু এখন আর কাউকেই ওই সবারই বয়স হয়েছে, তো ওই চাপটা আর দিতে চাই না আর কি, আর নিজে পারি। প্রসাদের মধ্যে কি কি আছে? প্রসাদের মধ্যে আজকে তোমার খিচুড়ি, বাঁধাকপির তরকারি, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি। সব কি নিজের হাতেই করা হচ্ছে নাকি না? আমি খিচুড়িটা করেছি, পায়েসটা কিছুটা করেছি, বাদ বাকিগুলো মা করেছে। দেবরাজ, আজকে খাওয়া দাওয়া হবে নাকি আজকে ডায়েট চলবে? না না, খাবো, খিচুড়ি খাবো। মা, খিচুড়ি খাবো না সে কি হয়? খিচুড়ি খাবো, ভাজা খাবো, বাঁধাকপির তরকারি খাবো। ডায়েট, মনের মনের আনন্দটাই আসল, ডায়েটটা আসল না। মন ভালো থাকলে সব ভালো থাকবে। আর এই যে নাড়ু, মিষ্টি এগুলো খাওয়া হবে তো নাকি সেগুলো? হ্যাঁ হ্যাঁ, মানে আই লাভ নাড়ু, নারকোলের নাড়ু। খাবো খাবো খাবো। আর তোমারও কি ডায়েট চলে নাকি না? না না, আমি তো কোনোদিনই ডায়েটিং করি না, কোনো প্রশ্নই নেই আর কি। কিন্তু আর আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, মানে কারুর বাড়িতে হলেও গিয়ে খেয়ে আসবো, এরকম আর কি ব্যাপার তো নেই। পুজোর রেস তো এখনো আছে, এই যেতে না যেতে আর এক সপ্তাহ পরে কালী পুজো। তো কালী পুজোয় কি প্ল্যান আছে? কালী পুজোয় সেম প্ল্যান, দুর্গা পুজোয় যা করেছি, পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনা, এটাই করবো কালী পুজোয়। আর বাজি ফাটানো হবে না? আমি কখনো বাজি ফাটাতে ভালোবাসি না। আমি মানে অনেক কারণ আছে, ওটা আলাদা দিন বলবো। তাহলে আমরা এবার বলে যাচ্ছি যে একসাথে আমরা বাজি ফাটাবো এবার তাহলে। না, আমরা একসাথে থাকবো, বাজি ফাটাবো না। আর তুমি কি বাজি ফাটাতে? জি একদম না, আমি নিজে ছোটবেলায় খুব ভয় পেতাম, আর এখন যেটা আমার মনে হয়, আমার যেহেতু ছেলে আছে, 4 পেয়ে ছেলে, ওদের তো খুব কষ্ট হয়, এবং রাস্তার যে ডগিদের দেখি তারাও খুব কষ্ট পায়, তো সেই জন্য আমি একদম বাজির পক্ষপাতী নই। মানে ওই ফুলঝুরি ঠিক আছে, যদি কোনো বাচ্চা ফাটাতে চায় তো ফুলঝুরি, রং মশাল ঠিক আছে, বাট শব্দবাজি তো একদম না। আমি মানে যারা দেখছেন দর্শকদের সবাইকে হাত জোড় করে বলবো যে প্লিজ, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, আর এই যে আমাদের সারমেয়রা আছে, রাস্তার ডগিরা আছে, সবার কথা ভেবে প্লিজ প্লিজ এই শব্দবাজি বর্জন আমি করুন। মনে করি, আমাকে একজন বলল যে এবার 20,000 টাকার বাজি কিনেছি।
তো আমি তাকে বললাম 20,000 টাকায় কতগুলো গরিব মানুষ ডাল মাছ ভাত যদি কালী পুজোর দিন তুই খাওয়াতে পারিস, তোর ওই উপরে তাকিয়ে মজা করতে হতো না, যাদের খাওয়াতি তারা তোর দিকে এরমভাবে তাকিয়ে মজা করতো। সো এইটাই আমি বলতে চাই, কারণ আমাদের দেশ থেকে এখনও অভাব চলে যায়নি। এরমভাবে বাজির পিছনে পয়সা নষ্ট করুন, মানে করুন, না করতে বলি কী করে। সবাই নিজের একখানা ডিসিশান তো থাকেই। তবে আমি এটাও বলতে চাই, অনেকে আছে যাদের পয়সা দরকার, যখন মানে যেরকম আমরা পারি সেরকম একটুখানি দিয়ে তাদের যদি এই পুজোর দিনগুলোকে তাদের মুখে যদি হাসি ফোটানো যায় কোনোভাবে, সেটাই চেষ্টা করা। তো আজকে এই যে তুমি যে সাজগোজ করেছো, যেটা এই সাজগোজ করতে তোমার কতক্ষণ সময় লাগলো আর কতদিন ধরে প্ল্যান করেছি? এটা মানে এটা আমার বউ একদম সাজি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সারা দিন প্রচুর খাটনি যায় আর কি, তারপরে আর সাজার অতটা ব্যাপার থাকে না। বাট অন্য সময় তো শুধুই বাড়িতে ওই গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরি, আজকের দিনটা আর কি এটা করতেই হয়, না করলে নয় আর কি। মারা ভীষণভাবে রেগে যাবে, প্রচণ্ডভাবে বকবে বলে আজকে একদম পুরো বাঙালি বসেই এই পুজোর দিনটাতে স্পেশালি হবে। অবাক হয়ে যায়, এই হঠাৎ দেখি সিঁদুর পরে, কেন সিঁদুর বললে কেন? জিজ্ঞেস করছে, আমি এরকম পুজোর সময় পড়েছি দেখে বলছি কি তোমার কি শরীর খারাপ হলো নাকি এরকম পড়ে আছে। বুঝতে পারছেন তো, মানে ঠিক এইরকম মজার মানুষ যতটা আমি ভয় পাই বা আপনারা ভয় পাই, এতটা কিন্তু ভয়ানক মানুষ তুমি না, আমি জানি। আবার প্রফেশন তুললি আজকে। আচ্ছা ঠিক আছে। তো দর্শকদেরকে কি বলবে? দর্শক খুব ভালো থাকুন, একসঙ্গে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর কি বলবো, সবটাই জানেন আপনারা, ভালো থাকবেন। এই যে তোমাকে দেখবে, এসো তুমি এখানে না ওখানে না, খাওয়া পরে আগে হ্যাঁ আগে আমাদের কাছে এখানে আগে বসি একটু কথা বলো। হ্যাঁ বলো, হ্যাপি পুজো, সবাইকে শুভ বিজয়া বলে দাও। মানে এটা হচ্ছে মানে তোমার সন্তান, আমার ছেলে, মানে ওর মাথায় আমি বলেছি শান্তির জল দিয়ে দিতে ঠাকুরমশাইকে, যাতে একটু মাথাটা ঠান্ডা হয়। একটু আজকে রেগে আছে আর কি, ওকে বাঁধা হয়েছে বলে, ওকে বাঁধা একদম থাকে না, তুমিও জানো, আগেও এসেছো। আজকে যেহেতু এত খাবার, ও প্রথমে ঢুকেই লুচিটা টানতে গেছিল আর কি, তো সেই কারণে ওকে বাঁধা হয়েছে, আর সেই জন্য ও খুব রেগে আছে। সবার আগে ওকে লুচিটা দেওয়া হবে। আর দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো, সবাই এই তো পুজোয় সবাই আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলবো। পুজো কেমন এনজয় করলে সেটা তো বললেন। পুজো ভীষণ এনজয় করেছি, কারণ আমরা পাড়ায় এনজয় করি, পাড়ার বন্ধুদের সাথে, যাদের সাথে সারা বছর দেখা হয় না। এই পুজোর সময় মানে আমাদের দুজনেরই গলা ক্র্যাক করে গেছিলো, দুজনেই মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এত মজা করেছি, এত চেঁচিয়েছি। আর সামনে কালী পুজো, আমাদের ওখানে ফাংশন আছে, তো সেটাও একটা বিশাল একটা মজার, মানে আবার এই দিনগুলো চলে যাবে, কবে আসবে কালী পুজোটা, এরকম একটার পর একটা, মানে বাঙালি 12 মাসে 13 পার্বণ, শেষ নেই কোনো। বুঝতেই পারছেন, ঠিক এইরকমভাবে আমরা আড্ডা মারি। আর এইরকম নানা এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টলিস্কোপকে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ক্ষীরদ সম্ভবং দেবী বিষ্ণুভক্ত বিলাসিনী এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো মহালক্ষ্মী দেব্যৈ নমঃ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।